গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, অবশ্যই দেখতে থাকো। তো আজকে আমি দেখো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি। আজকে আমি যাব এক জায়গায়, তোমার দাদা ভাই আছে সোনারপুর, তো ওখানে গিয়ে তোমার দাদা ভাইয়ের সঙ্গে দেখা হবে। তো চলো দেখতে থাকো। দেখ বিড়ালে কি করেছে, এই দেখো বাবু গাড়ি চালাচ্ছে। জলের বোতল 10 টাকায় চল, জলের বোতল। তো বন্ধুরা, এই দেখো ফাইনালি এসে গেছি। তোমার দাদা ভাই যে দোকানে কাজ করে, এটা সোনার দোকান হবে কি, তাই তো? সোনার দোকান হবে তো। এই যে কি নাম তোমার? হ্যাঁ, এবার কি নাম ওর? চিন্ময়। যাই হোক, কথা বলছে না, লজ্জা পাচ্ছে কথা বলতে। আর এই তোমার দাদা ভাই দেখো এখন এলো। এটা কিসের দোকান হবে গো? না, আমি কি মিস্ত্রি? জুয়েলারি। যাই হোক, এখন তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো যে কাজের জন্য এসেছিলাম সেই কাজে। তো কটার সময় বাড়ি ফিরবো তা ঠিক নেই। তোমার দাদা ভাই বাড়ি যাবে কি যাবে না তাও জানি না। বাড়ি যাবা তুমি? ঠিক নেই। তা বাড়িতে যেতে হবে, না গেলে অত রাত থেকে আমি একা একা বাড়ি যাবো নাকি। যাই হোক, খাওয়া দাওয়া করুক, তারপরে বেরিয়ে পড়বো যে কাজের জন্য এসেছি সেই কাজে। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ওরা ভাত খেতে বসেছে দুপুরবেলায়। তো এই যে সব আমাকে একটা থালা দিয়েছে, ভাত বেড়ে বলছে খাও। তো খেয়ে দেখি ওরা কি খায়, প্রত্যেক দিন কি রান্না করে, একটু খেয়ে দেখতে। দেখো ডিম, ডিমের ঝোল, আর হচ্ছে এই যে ডিমের অমলেট, আর এই যে ভাত। খেয়ে নিই, তারপরে বেরোবো কাজে। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে এখানে কমপ্লিট করে আমি আর তোমার দাদা ভাই বেরিয়ে যাব যে কাজের জন্য এখানে এসেছি। তো তোমার দাদা ভাই সকালেই চলে এসেছিলো কাজে, আমি একটু বাড়ির কাজকর্ম কমপ্লিট করে তারপরে নিরিবিলি পরে রেডি হয়ে পরে এসেছি, কেন এখানে একটু কাজ আছে আমার। তো তোমার দাদা ভাই বললো ঠিক আছে তুমি পরে আসো, আমি আগে চলে যাই, পরে এসে দুজনে মিলে কাজটা কমপ্লিট করে তারপর বাড়ি যাব। বললাম ঠিক আছে। তো বন্ধুরা, সব কাজ কমপ্লিট হয়ে গেল, এখন অনেক রাত হয়ে গেছে। তো তোমার দাদাভাই বললো আজকে আর বাড়ি যেতে হবে না, মানে এত রাতে এখান থেকে ট্রেন পাবো না। এখান থেকে ট্রেন পেলেও মানে আমাদের ওখানে গিয়ে আর পাবো না ভ্যান গাড়ি কিছু। তো বললো ঠিক আছে তাহলে এক কাজ করো, এখানে আমার বোনের বাড়ি আছে, তো বললো চলো ওদের বাড়ি আজকে থেকে যাই। তো প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভুট্টা কিনতে এলাম। তো ভুট্টা খেয়ে এখন চলে যাব আমার বোনের বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করে রাতের বেলায় থাকবো, ভোরবেলা বেরিয়ে যাবো বাড়ির জন্য। তো এখানে চলে এলাম মিষ্টি নিতে। তো এখানে রসগোল্লা নিয়েছি আর নিয়েছি তোমার দই। তো এটা নিয়ে এবার চলে যাব ওদের বাড়ি। তো দেখো বাড়ির মধ্যে ঢুকে গেছি, আস্তে আস্তেও বুঝতেও পারিনি। দেখো আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকে তোমার দাদাভাই ঢুকলো, আমি পেছন পেছনে যাচ্ছি। হ্যাঁ ভালো আছিস তুই? কিন্তু তোর ছেলে কই? দাঁড়া, ভালো আছেন? ভালো আছি। তো একদিন তো যেতে পারেন। এই বাবু কেমন আছিস? ভালো? হ্যাঁ, কাজে গেছে কোথায়? আর তো তুই কি করছিস? টিভি দেখছিস? আপনাদের বাড়ি বিড়া?
ও বীরা কোথায়? বীরা কোন জায়গায়? ও আমাদের বাড়ি গুমা। চাকলা গেছেন কোনোদিন? ওই চাকলার রাস্তায় বদর বাজারের উপর দিয়ে চাকলা যেতে হয় না, ওই বদর বাজারে। এই বাবু, এই না এদিকে আয়, খাবার নে। মিষ্টি আর দই। কেন রে? তা দই আর তোর ওর বাবা যতই আনুক, তা আমি আইছি, তার মিষ্টি আর দই আনবো না? কত বাতরা শোনো, হ্যাঁ? ও সে যতই আনিস তোরা। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা। আর এসে 10টা বাজে না তো কটা বাজে? মাত্র তো 9টা বাজে নাকি? ও আমি ভেবেছি তো 10টা বেজে গেছে। ভাত বেড়েছে আমার বোন, ভাত বেড়েছে, এই দেখো, এই যে ভাত বেড়েছে সব। তো এসে একটু রেস্ট নিয়ে নিলাম। সারাদিন কি বলতো, মানে কাজ ছিল তো, সারাদিন ঘুরেছি, এত হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। আর ট্রেনে এত ভিড় ছিল, আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। তো ওই বোনের বাড়ি চলে এসেছি, এসে একটু রেস্ট নিয়ে নিলাম। আর দেখো বোনের ছেলে মন দিয়ে ও ফোনের মধ্যে গেম খেলছে, মন দিয়ে। তো যাই হোক, এখনও ভাত বেড়েছে, এখন বসবো ভাত খেতে, খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে ভোরবেলা বেরিয়ে যাব। চলো দেখি, খাওয়া যাক। তো বন্ধুরা এই দেখো আমরা বসে গেছি খেতে, কেননা অনেক রাত হয়ে গেছে, আবার ভোরবেলা এখান থেকে বেরিয়ে যাব, বাড়ির জন্য উদ্দেশ্যে রওনা দেবো, সেই জন্য আমরা তাড়াতাড়ি বসে গেলাম খেতে। তো আমার বোন রান্না করেছে, এই দেখো লাল শাক ভাজা আর ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করেছে, আর করেছিল শাপলা ভাজা। কিন্তু আমি না শাপলা ভাজাটা ভালো খাই না, কিন্তু তোমার দাদাভাই খুবই ভালো খায়, ও নিয়েছে, আমি নেইনি। তো ওরা এখন যে কোথায় পেয়েছে শাপলা জানি। তো যাই হোক বন্ধুরা, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রাতে ঘুমিয়েছিলাম। এখন দেখো সকালে বেরিয়ে পড়েছি, ট্রেনও ঢুকে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আমার বন্ধু হিসেবে। আর আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা।